হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আজকে আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের যে নোটিশ বেরিয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো নোটিশে কি আছে দেখা যাক। নোটিশে যেটা আছে সেটা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং, অর্থাৎ যেটাকে আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বলে থাকি, সেই রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বোর্ড থেকে এই নোটিশটা জারি করা হয়েছে। এই নোটিশের একটা নম্বর দেওয়া হয়েছে, এই নম্বরটা হচ্ছে এইটা, এবং এখানে বলছে নোটিশ ফর অনলাইন অ্যাডমিশন অফ উচ্চ মাধ্যমিক অর্থাৎ হায়ার সেকেন্ডারি 2024 সেশন। তো 2024 সেশনে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই উচ্চ মাধ্যমিকের অর্থাৎ হায়ার সেকেন্ডারি পরীক্ষার ভর্তির জন্য বিজ্ঞপ্তি অর্থাৎ নোটিফিকেশন জারি করা হয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক, এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক ও হায়ার সেকেন্ডারি 2024 অ্যাডমিশন অনলাইন প্রসেস, অর্থাৎ এখানে প্রথমে আমাদের জেনে রাখা দরকার যে অ্যাডমিশনটা হবে অনলাইনে। ঠিক আছে, অনলাইন প্রসেস উইল বি স্টার্টিং, শুরু হবে কখন, অন, তারিখটা ভালো করে জেনে রাখা দরকার, অন 14/8/2024, 14/8/2024 তারিখ থেকে শুরু হয়েছে আর কি। অর্থাৎ আগস্টের 14 তারিখে এই নোটিফিকেশনটা বের হয়েছে, এবং এইটা কটার সময় বের হয়েছে, 3টের সময় বের হয়েছে। এই যে 3টের সময় বের হয়েছে, এবং এটা চলবে কোন সময় পর্যন্ত, এটা চলবে 17/9/2024 পর্যন্ত চলবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 1 মাসের বেশি সময় ধরে এই ভর্তি প্রক্রিয়া চলবে। কটা পর্যন্ত, 17 তারিখে 5 PM পর্যন্ত চলবে। অর্থাৎ আমরা দেখছি যে 1 মাসের বেশি সময় ধরে চলছে। 14 তারিখ থেকে শুরু হয়েছে এবং চলবে পরের মাসের 17 তারিখ পর্যন্ত। এবং এই যে প্রসেসটা, এই প্রসেসটা হবে পুরোপুরি অনলাইন। অনলাইন প্রসেস মানে হচ্ছে যে স্টুডেন্টরা কি করবে, তাদের স্টাডি সেন্টারে যাবে, সেই স্টাডি সেন্টারের যিনি ভারপ্রাপ্ত আছেন আর কি, অর্থাৎ যিনি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অ্যাডমিশনের দায়িত্বে আছেন, তার সঙ্গে যোগাযোগ করে স্টুডেন্টরা গিয়ে কি করবে, সেখানে ভর্তি হবে। এবং এই ভর্তি প্রক্রিয়া 1 মাসের বেশি সময় ধরে হবে। এখানে বলছে যে অল পেমেন্ট অপশান উইল বি ক্লোজড, অর্থাৎ যে পেমেন্টটা জমা দিতে হবে সেই পেমেন্টের অপশানটা ক্লোজ হয়ে যাবে কত তারিখে, 20 তারিখে, 20/9/2024। অর্থাৎ 17 তারিখে অ্যাডমিশন শেষ হবে এবং 20 তারিখে যে ফিস যেটা জমা দেওয়ার, সেই ফিস যেটা পেমেন্ট অপশানটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, all the coordinators of the study center under WBCROS are requested to clear all payments within the aforementioned specific date, otherwise the online admission of the candidates will be treated as cancelled। অর্থাৎ এই যে কথাটা বলছে এটা হচ্ছে কোঅর্ডিনেটরদের বলছে, অর্থাৎ যারা দায়িত্বে আছেন স্টাডি সেন্টারে তাদেরকে বলা হচ্ছে যে এই 20 তারিখের মধ্যে যদি পেমেন্ট না দেওয়া হয় তাহলে স্টুডেন্টের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ 20 তারিখের মধ্যে পেমেন্ট অবশ্যই ক্লিয়ার করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, ইট ইজ নোটেড দ্যাট ইউজার আইডি ফর দ্য বেঙ্গলি মিডিয়াম স্টাডি সেন্টার SOS স্টাডি, অর্থাৎ বেঙ্গলি মিডিয়াম ছাড়াও আরও মিডিয়াম আছে, ইংলিশ মিডিয়াম বা হিন্দি মিডিয়াম যদি থাকে আরও যে সমস্ত মিডিয়ামগুলো আছে সেই মিডিয়ামের সঙ্গে এখানে আলাদা করে দেওয়া হয়েছে। এবং এখানে আলাদা করে দেওয়ার ফলে এখানে বেঙ্গলি মিডিয়ামের একটা কথা বলেছে যে এর একটা কোড হবে, SOS দিয়ে একটা কোড হবে, স্টাডি সেন্টারের কোড হবে কি SOS দিয়ে। যেমন একটা এক্সাম্পল দিয়ে অ্যালং উইথ বি, যেহেতু বাংলা মিডিয়াম সেই জন্য
বি বি থাকবে SOS 1101 বি, অর্থাৎ বি মানে এখানে বাংলা মিডিয়াম বোঝানো হয়েছে। এটা একটা জাস্ট এক্সাম্পল হিসাবে দিয়েছে। এরকম স্টাডি সেন্টারের কোড থাকবে, সেই রকম স্টাডি সেন্টারে বাংলা মিডিয়াম স্টাডি সেন্টার দেখে স্টুডেন্টকে ভর্তি হতে হবে। ঠিক আছে, হ্যাঁ বলছে উইল রিমেইন দ্য সেম ফর দ্য বেঙ্গলি মিডিয়াম, পাসওয়ার্ড উইল বি রিমেইন সেম ফর দ্য বেঙ্গলি মিডিয়াম, আদার মিডিয়াম পাসওয়ার্ড উইল বি কালেক্ট ফ্রম দ্য রিনিউয়াল অ্যান্ড অ্যাফিলিয়েশন সেকশন অফ WBCROS। এই যে পোর্শনগুলো এইগুলো অ্যাকচুয়ালি স্টুডেন্টদের জন্য নয়, এটা হচ্ছে স্টাডি সেন্টারের জন্য, এটা নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই। এখানে বলছি দেখো, এখানে একটা কথা একটু বলে রাখার দরকার আছে, যে যে বিষয়গুলো এখানে বলছে যে স্টাডি সেন্টার মাস্ট বি স্ক্যান্ড অ্যান্ড আপলোডেড অল অরিজিনাল ডকুমেন্ট অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাডমিশন। ঠিক আছে, নো ফটোকপিস, এখানে ভালো করে বুঝো, কোনো ফটোকপি চলবে না, অর্থাৎ অরিজিনাল ডকুমেন্ট আপলোড করতে হবে। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট ভর্তি হবে তারা তাদের অরিজিনাল ডকুমেন্ট নিয়ে স্টাডি সেন্টারে যাবে এবং সেইখানে স্টাডি সেন্টারে তাদের কাছ থেকে অরিজিনাল ডকুমেন্টের স্ক্যান কপি ওরা নিয়ে নেবে, নিয়ে ওখানে আপলোড করবে। কোনো রকম জেরক্স কপি দিয়ে অ্যাডমিশন হবে না। এবং পরবর্তী সময়ে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু জমা নিয়ে নেয়। ঠিক আছে, স্টাডি সেন্টার থেকে যে অরিজিনাল যে ডকুমেন্টটা দিয়ে অ্যাডমিশন হয়েছে সেগুলো কিন্তু জমা নিয়ে নিয়ে সেগুলো ভেরিফিকেশন করতে বোর্ডে নিয়ে যাওয়া হচ্ছে। এরকম মাধ্যমিকের ক্ষেত্রে হয়েছে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে হতেও পারে, হবে। তাই বলছেন যে কোনো রকম ফটোকপি দিয়ে অ্যাডমিশন হবে না, ফটোকপি দিয়ে অ্যাডমিশন নেবে না, সার্ভারে নেবে না, সোজা কথা। আপলোডেড ফর উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি 2024 অনলাইন অ্যাডমিশন, পরিষ্কার বলে দিয়েছে যে অনলাইন অ্যাডমিশন। ইফ এনি ফটোকপিস উইল বি আপলোডেড অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাডমিশন, দেন দ্য অ্যাডমিশন অফ দ্য ক্যান্ডিডেট উইল বি ট্রিটেড অ্যাজ ক্যান্সেলড, দ্য ফিজ পেড বাই দ্য ক্যান্ডিডেটস forfeited by the council। অর্থাৎ এই যে টাকা এটা কিন্তু ফেরত দেবে না কোনো মতেই। ঠিক আছে, অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? আর কি বলছে, দ্য ফ্যাসিলিটি অফ ক্রেডিট ট্রান্সফার shall not be allowed before year 2019 for this online admission। এখানে ম্যাক্সিমাম 4টে সাবজেক্টের ক্রেডিট ট্রান্সফার করা যায়, তবে এই ক্রেডিট ট্রান্সফারের সুবিধা কি বলছে 2019, এই 2019-এর আগে যদি কোনো স্টুডেন্ট থাকে তাহলে সে কিন্তু এই ক্রেডিট ট্রান্সফারের সুবিধা কোনো মতেই পাবে না। ঠিক আছে, ক্রেডিট ট্রান্সফার ইয়ার 2019 থেকে 2023, 2019 থেকে 2023 সালের মধ্যে যদি কোনো স্টুডেন্ট থাকে, যদি কোনো ফেল স্টুডেন্ট থাকে, সে যদি পাস করতে চায় রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে পরীক্ষা দিয়ে সে পাস করতে পারে এবং সেক্ষেত্রে সে 4টে পর্যন্ত সাবজেক্টের ক্রেডিট ট্রান্সফারের সিস্টেম সে পাবে, সে সুবিধা পাবে। তবে সালটা মনে রাখতে হবে, সময়টা 19 সালের আগে হলে হবে না। আর একটা জিনিস হচ্ছে কি, এখানে বলছে ম্যাক্সিমাম লিমিট অফ অ্যাডমিশন 250 ক্যান্ডিডেট ফর স্টাডি সেন্টার, অর্থাৎ একটা স্টাডি সেন্টারে 250 ক্যান্ডিডেট ভর্তি হবে। অতএব যারা ভর্তি হতে চাও তোমরা ভর্তি হয়ে নেবে তাড়াতাড়ি, বাড়ির কাছাকাছি অনেক স্টাডি সেন্টার থাকে, তো সেখানে তোমরা ভর্তি হতে পারো, কারণ 250 ক্যান্ডিডেট যদি ফিল আপ হয়ে যায় তাহলে তোমরা ভর্তি হতে পারবে না। আরেকটা কি বলছে, প্রসেসিং ফিজ ইজ কত, 100 টাকা। প্রসেসিং ফি হচ্ছে 100 টাকা পার ক্যান্ডিডেট ফর অনলাইন অ্যাডমিশন। ওই যে অনলাইন অ্যাডমিশন হচ্ছে যেটা হচ্ছে প্রসেসিং ফি কত, 100 টাকা। ক্রেডিট ট্রান্সফার ভেরিফিকেশান ফি হচ্ছে 300 টাকা, 300 টাকা পার ক্রেডিট ট্রান্সফার। অর্থাৎ একটা হলে 300 টাকা, দুটো হলে 600 টাকা, ম্যাক্সিমাম 4টে পর্যন্ত ক্রেডিট ট্রান্সফার
রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে করা যায়। সেক্ষেত্রে যদি 4টে করে কেউ, তাহলে তার 3×4 1200 টাকা খরচা পড়বে, উইথ আদার এক্সিস্টিং ফিস। এবং অন্যান্য যে সমস্ত ফিসগুলো আছে, যে প্রসেসিং ফিস বা অন্যান্য যে সমস্ত ফিসগুলো আছে সেই ফিসগুলো ধরে। আর কি হলো, স্পট ভেরিফিকেশান প্রসেসিং ফি হচ্ছে 50 টাকা। স্পট ভেরিফিকেশান অর্থাৎ যে ডকুমেন্ট যে ভেরিফিকেশান আছে তার হচ্ছে ফিস হচ্ছে 50 টাকা। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ফিস। তবে তোমাদের একটা কথা বলে রাখা ভালো, 1000 থেকে 1200 টাকার মধ্যে স্কুলগুলো অ্যাডমিশন ফিস নিয়ে থাকে। এক্ষেত্রে কম বেশি 100-150 টাকা বা 100-200 টাকা ভ্যারি হতে পারে, ঠিক আছে, পার্থক্য হতে পারে। তো সেই ক্ষেত্রে মোটামুটি 1000-1200 টাকা তোমরা ধরে রাখতে পারো। আরেকটা কি বলছে, বলছি যে অনলাইন কারেকশন ডেট নোটিশ ফর উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি অ্যাডমিশন 2024 উইল বি আপলোডেড অ্যাট আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট লেটার। অর্থাৎ যে সমস্ত ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল আপ করা হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক ভর্তির জন্য যে অনলাইন অ্যাডমিশন করা হবে, সেই অনলাইন অ্যাডমিশনের ক্ষেত্রে যদি কোনো রকম, বলছি যদি কোনো রকম কারেকশানের প্রয়োজন হয়, কারেকশান অর্থাৎ ভুল হয়ে গেছে অনিচ্ছাকৃত, যদি কারেকশানের প্রয়োজন হয় তাহলে সেই কারেকশানের ডেট কিন্তু এখনও বোর্ড জানায়নি, ওইটা পরে গিয়ে ওই ডেটটা জানিয়ে দেওয়া হবে ওয়েবসাইটের মাধ্যমে। তো সেটা এখনও বলেনি, সেটাই বলে দিচ্ছে। ইফ এনি ইনফরমেশন অফ দ্য ক্যান্ডিডেট ইজ ইনকারেক্ট অর ফলস, দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং has full power to reject the admission application form and the fees paid by the candidates forfeited by this council। অর্থাৎ এই যে অ্যাডমিশন কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে যদি কোনো ফলস ডকুমেন্ট দিয়ে কেউ অ্যাডমিশন নেয় এবং সেটা যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে অ্যাডমিশনকে রিজেক্ট করে দেওয়ার পাওয়ার পুরোপুরি ক্ষমতা, ফুল পাওয়ার আছে কাদের, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বোর্ডের আছে। এবং ক্যান্ডিডেটের যে ফিস তারা পে করেছে সেটা কোনো মতেই তারা ফেরত পাবে না, এটা পরিষ্কারভাবে এখানে বলে দেওয়া হচ্ছে। আদার নেসেসারি ইনফরমেশান ক্যান বি ফাউন্ড ফ্রম আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে বিভিন্ন রকম ইনফরমেশান পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল নোটিশ 2024 সালে উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পরীক্ষার অনলাইন অ্যাডমিশনের জন্য। সবে অ্যাডমিশন শুরু হয়েছে, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, 1 মাসেরও বেশি সময় পাওয়া যাবে। ঠিক আছে, কোন স্কুলে ভর্তি হলে ভালো হবে, অর্থাৎ বাড়ির কাছাকাছি স্কুল যদি হয় তাহলে সেখানে ভর্তির সুবিধা থাকে, ঠিক আছে, সেটা হলে ভালো হয়। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে নোটিশ, সেই নোটিশ বছরে একবারই বেরোয়, এই আগস্ট সেপ্টেম্বর মাসে বেরোয়। মাধ্যমিকে যেমন 2বার পরীক্ষা হয় বছরে, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে কিন্তু 2বার পরীক্ষা হয় না, একবারই পরীক্ষা হয়। এবং এই জন্য এই পরীক্ষা যদি কেউ ভর্তি হতে না পারো, আবার তাকে পরীক্ষায় বসার জন্য, অর্থাৎ আবার তাকে অ্যাডমিশনের জন্য পরের বছর আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো সেই জন্য তোমরা অ্যাডমিশনটা নিয়ে নেবে। আরেকটা জিনিস হচ্ছে যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সিস্টেম হচ্ছে, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে এখন যে অ্যাডমিশন নেবে, অর্থাৎ 2024 সালের এই যে আগস্ট মাসে অ্যাডমিশন হচ্ছে, এরপরে 2025 সালের সেপ্টেম্বর মাসে গিয়ে প্রথম পরীক্ষা হবে। সেখানে সে 3টে সাবজেক্টের পরীক্ষায় বসবে। 3টে সাবজেক্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে যখন ফাইনাল ইয়ার হবে, অর্থাৎ 2026 সালের সেপ্টেম্বর মাসে গিয়ে তাকে কি হবে, স্টুডেন্ট বাকি 3টে সাবজেক্ট পরীক্ষা দিয়ে তার একেবারে ফাইনাল মার্কশিট পেয়ে যাবে 6টা সাবজেক্টের। এটা হচ্ছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সিস্টেম। তো তোমরা অ্যাডমিশন নিয়ে নাও, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। অ্যাডমিশন ডেটটা তোমাদের আরেকবার বলে দিচ্ছি,
অ্যাডমিশন ডেটটা হচ্ছে 14/8/2024 তারিখ থেকে শুরু হয়েছে এবং চলবে কত সময় পর্যন্ত? 17/9/2024 সাল পর্যন্ত, ওই দিন 5টা পর্যন্ত অ্যাডমিশন হবে। এবং যে সমস্ত পেমেন্টের অপশান থাকছে, যে পরীক্ষার ফিস, অ্যাডমিশনের যে ফিস জমা দেওয়ার যে সময়সীমা, সেটা হচ্ছে 20 তারিখ পর্যন্ত। এবং যদি কোনো কারেকশান থাকে, সেই কারেকশানের ডেট এখনও বোর্ড জানায়নি, ওটা পরবর্তী সময়ে জানিয়ে দেবে। এবং কেউ যদি ফলস ডকুমেন্ট দিয়ে অ্যাডমিশান নেয়, তাহলে কিন্তু তার অ্যাডমিশান ক্যান্সেল করার ক্ষমতা বোর্ডের সম্পূর্ণরূপে আছে। এবং অরিজিনাল যে ডকুমেন্টস, সেটা থেকে স্ক্যান করে সাইটে আপলোড করে অ্যাডমিশান করতে হবে। এখানে কিন্তু কোনো রকম জেরক্স কপি থেকে অ্যাডমিশান করা যাবে না। ঠিক আছে, এটাই হচ্ছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের ভর্তি সংক্রান্ত নোটিশ। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।